হ্যালো বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে রাহুল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আগের গল্পগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো। এর আগেও আমরা গল্প দিচ্ছি, শর্টস দিচ্ছি, তোমাদের আশা করি ভালো লাগছে। তাই এবারে আমরা নিয়ে আসতে চলেছি নতুন গল্প, যার নাম হচ্ছে অন্ধকারের দৃষ্টি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। ধন্যবাদ। শুরু হতে চলেছে অন্ধকারের দৃষ্টি। রাত গভীর হয়েছে। গ্রামের ছোট্ট একটা বাড়িতে একা বসেছিল নিলয়। সামনের বারান্দা দিয়ে দূরের ফাঁকা মাঠের দিকে তাকিয়েছিল সে। হঠাৎ করে একটা অজানা অস্বস্তি তার বুকের ভেতর জমা হতে লাগলো। সবকিছু যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেছে। শুধু মৃদু বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া। কিন্তু বাতাসের মাঝে কোথা থেকে যেন অদ্ভুত একটা ফিসফিসানির আওয়াজ শোনা গেল। নিলয় তখন বাইরের দিকে তাকালো। চারপাশ যেন নিঝুম হয়ে আছে। এত রাতেও কোথা থেকে এই ফিসফিসানি আওয়াজ? দিন কয়েক আগে গ্রামে একটা ঘটনা ঘটেছিল। এক বৃদ্ধ মানুষ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায়। গ্রামের লোকেরা বলাবলি করছিল ওই পথটা অভিশপ্ত, যেখানে রাতের বেলা কেউ গেলে আর কখনো ফিরে আসে না। নিলয় এসব কথা কখনো চিন্তা করেনি, কিন্তু আজ তার মনে হচ্ছিল এই অভিশপ্ত পথের কিছু যেন তার দিকে এগিয়ে আসছে। নিলয়ের এই বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। বেশিরভাগ সময় সে একাই থাকত, কারণ তার মা বাবা শহরে থাকতেন। এই গ্রামে শুধু মাঝে মাঝে এসে দেখা করত সে। কিন্তু আজকের রাতটা যেন কিছুটা অন্যরকম লাগছিল তার। অদ্ভুত একটা অস্বস্তি, অচেনা শব্দ আর এক অজানা ভয় তার বুকের ভেতর ছড়িয়ে পড়ছিল। রাত বাড়ার সাথে সাথে বাতাস যেন ভারী হয়ে উঠল, আর ফিস ফিস শব্দটাও যেন আরো স্পষ্ট হয়ে উঠল। নিলয় মনে করল হয়তো এটা তার মনের ভুল। তবুও সে একটা টর্চ নিয়ে ঘরের বাইরে গেল। বাইরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়াচ্ছিল, যেন ভেজা মাটির সঙ্গে মিশে থাকা ধোঁয়ার গন্ধ। হঠাৎ তার টর্চের আলোয় কিছু একটা সরে গেল, একটা ছায়ামূর্তি। নিলয়ের মনে আতঙ্কের ঢেউ বয়ে গেল তখন। সে ভেবেছিল হয়তো কোনো গাছের ছায়া, কিংবা তার নিজের কোনো কল্পনা। কিন্তু যখন সে আরো ভালোভাবে দেখল, তখন সে পরিষ্কারভাবে বুঝল কেউ তার দিকে তাকিয়ে আছে। সেই মূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কৌতূহলী নিলয় সামনে এগিয়ে গেল। মাঠের এক কোণে একটা পুরনো পিপা পড়েছিল, আর তার পেছনে
অন্ধকার যেন লুকিয়েছিল। নিলয় সাহস করে পিপার দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই চারপাশে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো, আর সেই সাথে সেই ফিসফিসানির আওয়াজ এবার খুব কাছ থেকে পেল সে। তুই আমার জায়গায় এসেছিস, এখান থেকে চলে যা। নিলয় ভয়ে জমে গেল। এবার সে বাড়ির দিকে ছুটতে শুরু করলো। পেছনে কিছু একটা তার দিকে ধেয়ে আসছে বলে মনে হচ্ছিল খুব। বাড়ির দরজা খোলার সাথে সাথে একটা ভারী আওয়াজে দরজা বন্ধ করলো সে। ভেতরে ঢুকে আশ্বস্ত হতে চাইল, কিন্তু তার মনে হলো ঘরের ভেতরেও যেন কেউ আছে। ধীরে ধীরে তার ঘরের এক কোণ থেকে একটা ছায়া বেরিয়ে এলো, আর সেই একই ফিসফিসানি আবার শোনা গেল। তুই আমার জায়গায় থাকছিস, আমি তো চলে যেতে বলেছিলাম। নিলয় আতঙ্কে পেছনে সরে গেল। সে জানতো না কি করবে সেই সময়। ঘরের আলো জ্বাললেও সেই মূর্তিটা তাতে প্রভাবিত হলো না, যেন তার সামনে দাঁড়ানো কোনো অশরীরী কিছু। হঠাৎ করেই ঘরের আলো নিভে গেল, চারপাশটা অন্ধকারে ডুবে গেল আবার। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো। সে দেখল মূর্তিটার চোখ নেই, মুখের একপাশে হালকা একটা কাটা দাগ, আর তার হাত দুটো নিলয়ের দিকে বাড়ানো। ভয়ে গলা শুকিয়ে আসছিল নিলয়ের। নিলয় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে একটা কোনো শব্দ বেরোলো না। সেই ছায়া মূর্তিটা তার কাছে এসে ফিসফিস করে বলল, তুই পালিয়ে বাঁচতে পারবি না, এটা আমার জায়গা, তোর এখানে থাকার কথা ছিল না। নিলয় তখন বুঝল সে সেই অভিশপ্ত জায়গার কোনো অশরীরী আত্মার কবলে পড়েছে। সে দরজা খুলে বের হতে গিয়েছিল, কিন্তু দরজাটা যেন নিচে থেকেই লক হয়ে গেল। মূর্তিটা ধীরে ধীরে কাছে এসে তার কাঁধে হাত রাখল। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর নিলয় মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকেরা নিলয়কে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পায়। তার শরীর ঠান্ডা, চোখ খোলা, কিন্তু একদম ফাঁকা দৃষ্টি। কেউ জানে না কি ঘটেছিল, শুধু তার মুখের এক কোণে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। এরপর থেকে সেই ঘরটাতে কেউ থাকতে চাইতো না আর। গ্রামের লোকেরা বলে, যারা ওই ঘরে রাতে থাকে তাদেরকে নাকি অদ্ভুত ছায়ারা ফিসফিসিয়ে ডাকে। আর কেউ কেউ বলে সেই ছায়ার চোখ নেই, শুধু এক শূন্য দৃষ্টি। কোন ধরে আমরা শুনছিলাম অন্ধকারের দৃষ্টি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানাও। তোমাদের ওপিনিয়ন আমাদের পেজকে আরও গ্রো করে, তাই তোমরা বেশি করে ওপিনিয়ন দাও, বেশি করে লাইক করো, এবং আরও নতুন নতুন গল্প শুনতে হলে পেজটাকে সাবস্ক্রাইব করো। তো গল্প পাঠক হচ্ছে শুভাশিস, এবং গল্পটাকে এডিটিং এবং পোস্টিং এবং পোস্টার এডিটিং সৌরভ এবং সম্রে। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম অন্ধকারের দৃষ্টি। ধন্যবাদ।